শুটআউটের ঘটনা এবং কলকাতায় ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। আপনারা কিছুক্ষণ আগেই নিশু খানের বক্তব্য শুনলেন। নিশু খান সহ ইতিমধ্যে 4 জন গ্রেফতার। ধৃত নিশু খান তৌসিফ ওরফে বাদশার ভাই। আমাদের অপর প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এই যে শেরু খান তার সঙ্গে বন্ধুত্ব এবং তৌসিফ সে তার ভাই যার সঙ্গে শেরু খানের জেলে দেখা হয়েছিল, সব মিলিয়ে পাটনা এবং এই রাজ্যের কলকাতা, এই যে বিহারে হাসপাতালে যে গুলিকাণ্ড যেভাবে হত্যা হলো, সব মিলিয়ে তদন্ত এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে? দেখো, 2014 সালে চন্দন মিশ্র যে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হয়েছিল এবং তারপর চন্দন মিশ্রর অন্যতম সঙ্গী বলা যায় শেরু খান, যে শেরু খানের সঙ্গে চন্দন মিশ্রর বিভিন্ন কারণে দূরত্ব আরও বাড়তে থাকে। জেল থেকে বসে তারা দিনের পর দিন বিভিন্ন ডাকাতির ঘটনা, খুনের ঘটনায় তারা ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং তাদের গ্যাংকে সক্রিয় করে রেখেছিল। এর আগেই যেটা এসটিএফ সূত্র থেকে আমরা জানতে পারছিলাম যে মধ্য কলকাতা, যেমনটা তোমাকে এর আগেও জানিয়েছিলাম, মধ্য কলকাতার বিভিন্ন জায়গায় তারা গিয়েছিল, তার মধ্যে পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড, এমনকি রিপন স্ট্রিট, সেই রফি আহমেদ কিদবাই রোড, সেই সব জায়গাতেও তারা গাড়ি নিয়ে গিয়েছিল। যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে তদন্তকারীদের কাছে গেছে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। যদিও সরকারিভাবে পুলিশের তরফ থেকে এই বিষয় নিয়ে কিছু না জানানো হলেও এই যে বিভিন্ন জায়গায় যাওয়ার পেছনে কারণ, তারা কি বিভিন্ন জায়গাতে তার মানে ঘুরেছিল। একদিকে আনন্দপুরের যে গেস্ট হাউসে তারা থেকেছে, সেখানে তাদের 3 জনের নাম সেখানে লেখা, তাদের যে ডকুমেন্টগুলো সেগুলো ভেরিফিকেশনের প্রক্রিয়াও ইতিমধ্যে চলছে। শেরু খানের কথাতেই কিন্তু তৌসিফ এবং তার যে গ্যাং মেম্বাররা তারা এই ঘটনা ঘটিয়েছে বলে এক প্রকার নিশ্চিত তদন্তকারীরা। শেরু খান যে চন্দনের এক সময়ের বুজুম ফ্রেন্ড ছিল বা খুব কাছের বন্ধু, তাদের মধ্যে 2008 থেকে তাদের একাধিক অভিযোগ তাদের বিরুদ্ধে হতে শুরু করে, ডাকাতি থেকে আরম্ভ করে খুনের। এবং এই যে চন্দন যাকে খুন করা হয়েছে তার বিরুদ্ধেও 20টির ওপরে কেস, তার মধ্যে প্রায় 10টির কাছাকাছি খুনের কেস রয়েছে। এই যে তাদের মধ্যে যে প্রফেশনাল রাইভেলরি বা গ্যাং ওয়ার এক প্রকার চলছিল, সেখান থেকে শেরু কোনো না কোনোভাবে চন্দনের এই যে প্যারোলে ছাড়া পাওয়া বা তার যে যাবজ্জীবনের সাজা, সে কোনো না কোনোভাবে বেরিয়ে যেতে পারে, সেই আশঙ্কা থেকেই কি এই ঘটনা ঘটালো সেটা আরও স্পষ্ট হবে। অভিযুক্তদের আজকে যদি ট্রানজিট রিমান্ডে পেয়ে যায় বিহার পুলিশ, তাদেরকে পাটনায় নিয়ে যাবার প্রক্রিয়া চালানো হবে এবং সেই ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য তারা জানতে পারবেন, এমনটাই জানা যাচ্ছে। একদম আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। এবং নিশু খান ঠিক যেরকম বললো যে আমার ভাই তৌসিফের সঙ্গে শেরু খানের জেলে দেখা হয়েছিল এবং শেরু খান জামিন পেতেও সাহায্য করেছিল। তবে এই যে হাড় হিম করা ঘটনা যেটা পাটনার হাসপাতালে ঘটলো, সেই ঘটনায় আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের সঙ্গে। কি বলেছেন তিনি, শুনুন। নিয়ম হচ্ছে যে কোনো গেস্ট হাউস, যে কোনো হোটেলে যদি কোনো বোর্ডার আসে, সঙ্গে সঙ্গে তার যে এপিক কার্ড, আধার কার্ড, তার আইডেন্টিটি কার্ড সমস্ত জমা দিতে হবে। And in no time ওটা লোকাল পুলিশ স্টেশনে যাবে ফর ভেরিফিকেশন এবং পুলিশ থেকে সঙ্গে সঙ্গে লোক যায়। এগুলো কোনো সিস্টেম নেই। কিন্তু কথা হচ্ছে আমাদের প্রশাসনটা কেন ঠিকঠাক কাজ করবে না, আমাদের প্রশাসনটা কেন রুল বুক অনুযায়ী কাজ করবে না, আমাদের প্রশাসনের কেন ডিটেকটিভ এবিলিটি থাকবে না, আমাদের প্রশাসনের কেন প্রিভেন্টিভ মেজার নিতে পারবে না, আমাদের প্রশাসন কেন ডিটেকটিভ এবিলিটি, প্রিভেন্টিভ এবিলিটি এগুলো থাকবে না কেন? এটা তো আমাদেরই বদনাম, এটা আমাদের চরম ব্যর্থতা।